হোয়াটসঅ্যাপ, মাই নেম ইজ হাবিব, অ্যানাদার ব্লগ ভিডিও। সো বন্ধুরা, সকলে কেমন আছো? তোমাদের মাঝে আমি আছি হাবিব। সো বন্ধুরা, আরেকটা স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম। সো আজকের ব্লগে আমরা যাচ্ছি হলো এয়ারপোর্ট। তো তোমরা পুরোটা দেখবে। আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর একটা লাইক করে দিবা। পরবর্তীতে কোন জায়গার ব্লগ চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। তো বন্ধুরা, এখন আমরা আমাদের গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তো বন্ধুরা, দেখো আমাদের গ্রামের কত সুন্দর একটা দৃশ্য। তো এটাই আর কি তোমাদেরকে উপভোগ করার জন্য। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে। সো এবার আমার সাথে আমার আরেকটা বন্ধু যাবে, ওর বাসা হচ্ছে সামনেই। তো ওকে রিসিভ করে তারপরে দেখো আমরা দুইজন রওনা দিয়ে দেব। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, যদি আপনারা লোকালে যান, আর আপনাদেরকে আরেকটা কথা বলি, যদি আপনারা আমাদের রাজিন্দাপুর থেকে যদি কমলাপুর চান, তাহলে রাজিন্দাপুর থেকে 10:30 ট্রেন উঠবে। 10:30 ট্রেনে আরেক আমাদের ময়মনসিংহের যে ট্রেনটা, এইটা হচ্ছে 10:30 ট্রেন। আমাদের রাজিন্দাপুর স্টেশন থেকে ছাইরা যায়, দুই দিকে দুইটা ট্রেন ছাইরা যায়। আর হচ্ছে ডাইরেক্ট, এটা হচ্ছে লোকাল ট্রেন। আর ডাইরেক্ট ট্রেন এইটার সময় লাগে 11:30 বাজে, কিন্তু আমাদের রাজিন্দাপুর স্টেশনে দাঁড়ায় না। সো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে রাজিন্দাপুর থেকে কিভাবে আপনারা কমলাপুর স্টেশন যাবেন। এর আগে ব্লগে আপনাদেরকে দেখাইছি আমি কমলাপুরটা। তো আজকে ব্লগটা দেখাবো। তো এয়ারপোর্ট ঘোরাবে, তারপরে দেন বাসায় চলে যাব। তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আপনারা অবশ্যই দেখবেন। যদি মিস করে তাহলে অনেক কিছু মিস করবেন। আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক অবশ্যই করবেন। কমেন্ট করতে তো বন্ধুরা ভুলবেন না, কমেন্ট অবশ্যই করবেন। আর নেক্সটে কোন জায়গার ব্লগ চান আমাকে অবশ্যই জানিয়ে দিবেন, আমি চেষ্টা। তো বন্ধুরা, ওই জায়গায় কিছুক্ষণ সময় করলাম, বন্ধুদের সাথে আড্ডা দিলাম। তারপরে আমরা আস্তে আস্তে চলে আসলাম হচ্ছে আমাদের রাজিন্দাপুর স্টেশন। তো এখান থেকে তারপরে কিছুক্ষণ আমরা রেস্ট করছি, একটু ঘোরাফেরা করলাম। তারপর দেন আমাদের 10টায় ট্রেন আসছে, তারপরে আমরা ওইটা রওনা দিয়ে দিতেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এখন আপনারা যারা হচ্ছে যে আমাদের রাজিন্দাপুর থেকে যদি কোনো সময় ধরেন টঙ্গী যান বা এয়ারপোর্ট যান বা তেজগাঁও যান বা হচ্ছে কমলাপুর যান, তাহলে আপনাদেরকে আমি বলে দিতেছি, সকালে যাওয়ার ট্রেন হচ্ছে আপনার 10টা, মিনিমাম আপনার 9:30টার ভিতরে আমাদের রাজিন্দাপুর স্টেশনে থাকতে হবে। না হলে আপনি ট্রেন মিস করবেন। এইরকম করার আমি অনেকবার ট্রেন মিস করছি, তাই আপনাদেরকে বলতেছি আপনারা ট্রেন মিস করবেন অবশ্যই 9:30টার পরে আপনারা হইলেও আমাদের রাজিন্দাপুর স্টেশন থাকবেন। তারপরে যদি কেউ কমলাপুর থেকে বা ধরেন কমলাপুর থেকে যদি আপনারা আবার আমাদের রাজিন্দাপুর দিকে আসতে চান, তাহলে হচ্ছে গিয়ে আপনার 3:30 বাজে একটা ট্রেন ছাড়ে কমলাপুর থেকে। এইটা আমাদের রাজিন্দাপুর আইসা দাঁড়ায়, একবারে ডাইরেক্ট জামালপুর জায়গা, জামালপুর ময়মনসিংহ পারে জামালপুর পর্যন্ত জায়গা। তো আপনারা অবশ্যই সংক্ষেপে বুঝতেই পারলেন আমি কোনটার কথা বলছি। তো এখন যে জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের রাজিন্দাপুর ক্যান্টনমেন্ট। তো এখানে অনেক আর্মি আছে, তারা করে ওদেরকে আর কি ট্রেনিং দেওয়ানো হয়। তো দেখেন এখানে কত সুন্দর গাছপালা, শুধু আশেপাশের ভিউটা দেখেন, আমার কাছে এটাই খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা। তো তোমরা তো আমাকে কমেন্টে কিছু বলো না। তো বন্ধুরা, আপনারা অনেকে আমার ব্লগ দেখেন কিন্তু অথচ লাইক দেন না। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সটে কোন জায়গার ব্লগ চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে যাচ্ছি হলো আমরা 5 জন যাচ্ছি। তো বন্ধুরা, চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আপনারা আশেপাশের ভিউটা দেখেন কত সুন্দর লাগে। আমার এই জিনিসটাই খুব ভালো লাগে যে খোলামেলা একটা জায়গায় আমরা ঘুরতেছি। তো আমার কাছে এই জিনিসটাই খুব ভালো লাগে বন্ধুরা, তাই তো আপনাদের কাছে শেয়ার করি।
তো আপনাদেরকে আমি আরেকটা কথা বলে দিই, আমি তো এখন লোকালের কথা বললাম, আরেকটা আছে ডাইরেক্ট মনে করেন আমাদের রাজিন্দাপুর দাঁড়ায় না, দাঁড়ায় হচ্ছে বিকালে ট্রেন আছে, বিকালে ট্রেন ওইটা হচ্ছে যেটা হচ্ছে আর কি আপনার ডাইরেক্ট ট্রেন রাজিন্দাপুর খালি একটাই দাঁড়ায়, এরপর আর ডাইরেক্ট দাঁড়ায় না। তো আপনারা যদি লোকালে আসেন, লোকালে আপাতত ট্রেন পাওয়া যায় না। আরেকটা আছে রাজশাহী ট্রেন, আপনারা কমলাপুর থেকে রাজশাহী ট্রেন পেয়ে যাবেন। ওই রাজশাহী ট্রেনটা হচ্ছে কমলাপুর থেকে ছাড়ে হলো 3টা বা হ্যাঁ জি 3টা। রাজিন্দাপুর যায় না, ওইটা হচ্ছে রাজশাহী চলে যাবে, আমাদের জয়দেবপুর পর্যন্ত এসে দাঁড়াইব, তারপরে ওইটা রাজশাহী চলে যাবে। তাই ওইটা আপনাদেরকে বলে দিতেছি, আপনারা যদি কেউ ট্রেন ভ্রমণ করতেও চান, আর আপনাদেরকে সব কিছু বললাম, এখন ভাড়ার তালিকাটা করি নাই। এখানে হচ্ছে জনপদে আপনি যদি রাজিন্দাপুর থেকে আপনি, এখন আপনাদেরকে আমি ভাড়ার তালিকাটা বলতেছি। ভাড়া তালিকা হচ্ছে, যদি আপনি রাজিন্দাপুর থেকে হলো আমাদের কমলাপুর স্টেশন যান, তাহলে হচ্ছে জনপদে আপনার 20 থেকে 40 টাকা ভাড়া, 20 থেকে 40 টাকা, একজনের হচ্ছে 20 টাকা করে। আর যদি 2 জন যান তাহলে হচ্ছে যে আপনাদের 40 টাকা করে। তো ভাড়ার তালিকাটা বললাম। আরেকটা হচ্ছে, আপনি যদি হলো ময়মনসিংহ থেকে আসেন তাহলে আপনার ভাড়াটা একটু বেশি লাগবে, আর যদি আপনি সাদে বসে যান তাহলে ভাড়াটা একটু কম লাগবে, কারণ সাদে বসলে বেশি মানুষের ভাড়া লাগে না। তো আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, আপনারা অবশ্যই ভাড়া কেটে ট্রেন ভ্রমণ করবেন, যদি আপনার কাছে টিকিট থাকে তাহলে আপনার একটা দাম থাকবে। তো আপনাদেরকে বলতেছি, আপনারা কেউ টিকিট না কেটে ট্রেনে উঠবেন না, আপনারা অবশ্যই জনপ্রতি টিকিট রাখবেন লগে, একটা কথা আপনাদেরকে বলে দিতেছি। তো এখন আমরা হচ্ছে জয়দেবপুরের কাছাকাছি চলে আসছি, মানে আমাদের যে একটা স্টেশন আছে ভাউয়াল গাজীপুর, আপনারা অবশ্যই এই স্টেশনটা চিনে থাকবেন, আমাদের গাজীপুরের ভাই বাদাররা অবশ্যই চিনে থাকবেন ভাউয়াল গাজীপুর স্টেশন কে চিনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আশা করি আমাদের গাজীপুরের অনেক ভাই ব্রাদাররা চিনবেন। ভাউয়াল গাজীপুর হচ্ছে আমাদের রাজিন্দাপুর স্টেশনের পরে ভাউয়াল গাজীপুর, আর ভাউয়াল গাজীপুরে হচ্ছে আমাদের জয়দেবপুর স্টেশন, জয়দেবপুরের পরে হচ্ছে যে আমাদের টঙ্গী স্টেশন, টঙ্গীর পরে হচ্ছে আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, মানে সবাই তো বুঝতেই পারছেন এয়ারপোর্ট, যেই অনেকে যে বলে এয়ারপোর্ট স্টেশন, আমাদের ওই স্টেশনটাই। এয়ারপোর্টের পরে হচ্ছে তেজগাঁওয়ের পরে হচ্ছে আমাদের কমলাপুর স্টেশন। তো আজকের ব্লগে আমি আপনাদেরকে সব কিছু দেখাবো, এয়ারপোর্টেরও কিছু অংশ দেখাবো, তারপরে কমলাপুরও কিছু অংশ আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর নেক্সটে কোন জায়গার ব্লগ চাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। তো পরবর্তীতে দেখি আমি ডাইরেক্ট আপনাদেরকে কি বলবো, আমাদের রাজিন্দাপুরে ডাইরেক্ট ট্রেন দাঁড়ায় না, তো এই জন্য আর কি ডাইরেক্ট ট্রেন ভ্রমণ করতে পারি না। তো ময়মনসিংহ, তো আরেকদিন তো আমি কমলাপুর গেছিলাম, ওই ব্লগে আপনাদেরকে আমি দেখাইছি যে আমরা ডাইরেক্ট ট্রেন ভ্রমণ করতেছি, ডাইরেক্ট ট্রেন কমলাপুর থেকে আমরা চলে আসছি হলো আপনাদের এয়ারপোর্ট স্টেশন, এর দূর পর্যন্ত ডাইরেক্ট ট্রেনে আপনাদেরকে আমি একটা ভিউ দেখাইছিলাম। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে। তো আমরা সামনে যাইতে না আসতে জয়দেবপুর আসতে আমার মনে হচ্ছে যে আমি শহরে আছি, শহরে এমন সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। তোমরা কে কোন জায়গা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, আমিও দেখতে চাই আমার ব্লগ কত দূর পর্যন্ত কত মানুষ দেখে। তো আজকের ব্লগে আমি তোমাদেরকে এটাই দেখাবো ঘোরাফেরা করার জন্য। তো এখন কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক, আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করব। তো বন্ধুরা, আমরা এখন চলে আসছি, এটা হচ্ছে জয়দেবপুর স্টেশনের সামনের অংশ। তো এরপরে আমরা চলে আসছি, মানে জয়দেবপুর স্টেশনের কাছাকাছি চলে আসছি, আমাদের ট্রেনটা একেবারে স্লো হয়ে গেছে। তো আমরা জয়দেবপুরের কাছাকাছি চলে আসছি। তো এখন কথা না বাড়িয়ে চলো জয়দেবপুর স্টেশন কিছুক্ষণ, আমাদের ট্রেনটা 1 মিনিটের জন্য দাঁড়াবো, তারপরে দেখো আমরা আবার রওনা দিয়ে দিব ঢাকার উদ্দেশ্যে।
মনে হচ্ছে ঢাকা শহরে জ্যাম লাগছে, সেই একই অবস্থা। আপনাদেরকে একটু ঝুম করে দেখাই, গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ। এই যে সেই মসজিদটা। এখন আমরা আছি ওই যে আরেকটা দিন একটা সময়টা দিয়ে খেলনা হচ্ছে মনে হয়, খেলে শুটিং হচ্ছে, ক্যামেরা ট্যামেরা রেডি, শুটিং এদিক দিয়ে নামতে পারবে না, এই মাথা দিয়ে নামো, নামতাম না। আচ্ছা আমরা অ্যাঙ্গেলে লাগে আছি, এরকম একটা অবস্থা। ওই দেখা গেল তো এখন স্টেশনটা আমরা ট্যাগ করতেছি, অবস্থা দেখেন। এটা হচ্ছে আমাদের যোধপুর স্টেশন। ওই দেখেন মুরব্বীরা কি মুরব্বীরা ওই যে মারামারি করছে। দেখেন এটা উঠার জায়গা হয়। আজকে রোদ পড়ছে, ভিউটা ভালো করে দেখাতে পারছিলাম না। আরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা তেলের না, তেলের বড় আছে বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই বলে দিও। ওইটা হচ্ছে স্বপ্নের বাসা, স্বপ্নের ওই যাকে ওই দেখ তোর স্বপ্নের বাসা। দেখছো বন্ধুরা, আমরা শহরে এসে বলছি মানে তোমাদের সাথে মজা করলাম। এটা শহর না, এটা হচ্ছে আমাদের গ্রামের ভিতরেই করে। তো শহরে যাইতে বেশিক্ষণ সময় লাগবে না, তো কিছুক্ষণ একটু সময় লাগবে। তো ওই দিক দিয়ে আরেকটা লাইন গেছে, ওই সামনে দেখতেই পাচ্ছ তোমরা এক্সপ্রেসটা। তো বন্ধুরা দেখো এখানে কিছু লোক গোসল করছে। তো আমরা এখন কথা না বাড়িয়ে যাওয়া যাক। তো তোমরা সামনে আরেকটা ইয়ে দেখো, পলিথিন দেওয়া, এই দেখো এই পলিথিন গুলো হাইরে পাতলাই, দেখছো এগুলো শুকানো হচ্ছে, এগুলো আর কি শুকানো হচ্ছে এই জন্য। আমরা এখন চলে আসছি, তোমাদেরকে বলছি আমি এয়ারপোর্ট পর্যন্ত ব্লগ দেবো। তো আমরা এখন টঙ্গী চলে আসছি, টঙ্গীর পরে আরেকটা স্টেশনে
করতে তো ভুলবা না নাকি তো সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো এখন আমরা চলে আসছি টঙ্গী, এই সামনে টঙ্গী স্টেশন। আচ্ছা এই যে ইধারে যাচ্ছি তার দাও ফ্রেন্ড এটা তো যায় বড় টাকার গাড়ি আর এটা তো ছোট টাকার আর এই আপনারা সামনে একটা জিনিস লক্ষ্য করতেছেন, এগুলো কি বলতে পারবেন? ভেড়া, ভেড়া, এগুলো হচ্ছে ভেড়া। এই মাছ কানে ফেলতে ওই টঙ্গী বাজারে এই এটা কেমন তাড়াতাড়ি আসছে না, ট্রেন যাচ্ছে তো ওই জন্য। ওয়েলকাম টঙ্গী। তো বন্ধুরা আমরা এখন দেখতে দেখতে টঙ্গী চলে আসছি। তো সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের টঙ্গী স্টেশন। তোমরা অনেকে টঙ্গীতে আমার অনেক ব্লগ ভিডিও দেখছো, তাও তোমাদেরকে আবার দেখাচ্ছি। অনেকে হয়তো দেখো নাই আমার ব্লগে, নতুন হতে পারো। তো ওয়েলকাম টঙ্গী, এটা হচ্ছে এমন একটা জায়গা, এখানে অনেক পরিমাণে লোক আছে, মানে আপনাদেরকে কি বলবো। টঙ্গী স্টেশন, তারপরে স্টেশন, তাহলে আর অনেক অনেক স্টেশন। এখানে কত কত মানুষ, এখানে রাস্তায় রাস্তায় আমার এই জিনিসটা। তো আপনারা যদি ওদের কিছু সাহায্য করেন তাহলেও ভালো হয়। তো আপনারা অবশ্যই যদি ট্রেন ভ্রমণ করেন ওদেরকে কিছু না কিছু হলেও দিবেন, ওদের সাহায্য করবেন, ওদের পাশে দাঁড়াবেন। কারণ আমরা মানুষ তো আছি মানুষের জন্য নাকি। হ্যাঁ, তো এখন আমাদের ট্রেনটা এখানে কিছুক্ষণের জন্য দাঁড়াবে, তারপরে দেন আমরা আবার এয়ারপোর্ট কমলা। তো এখানে তো টঙ্গী স্টেশন ছেড়ে চলে আসার পরে আমরা ধ্যান ভিডিওটা কিছুক্ষণের জন্য অফ করছিলাম। তো দেখতে দেখতে আমরা এখন চলে আসছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এটা হয়তো আপনারা অনেকেই চিনবেন। তো আমি এখন হচ্ছে আমাদের গাজীপুরে নাই, কারণ আমি এখন শহরে চলে আসছি। আর এটা হচ্ছে উত্তরা 6 নম্বর সেক্টরে আমি এখন চলে আসছি। তো এই জিনিসটাই বলতে পারবো যে এখন আমরা আছি উত্তরা 6 নম্বর সেক্টর, যেটা হচ্ছে আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত। তো আমরা এখন প্রবেশ করতেছি ওয়েলকাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো আমরা এখন ঢাকা স্টেশন পর্যন্ত চলে আসছি। এটাই হচ্ছে আমাদের ঢাকা স্টেশন পর্যন্ত। তো এরপর থেকে আপনারা যত ভিউ দেখতে পারবেন এটা হচ্ছে পুরোটাই শহরের ভিডিও, এখানে আর কোনো গ্রামের ভিডিও তারপর থেকে আর পাওয়া যায় না। এরপর থেকে হচ্ছে শহরের ভিডিও, সুন্দর সুন্দর রাস্তাঘাট, গাছপালা কত সুন্দর। আমাদের গ্রামেও যেই গাছপালা শহরেও এই একই গাছপালা, বুঝছেন। তো দেন আমাদের এয়ারপোর্টে এখানে কিছুক্ষণের জন্য ট্রেনটা দাঁড়াবে, তারপরে এখানে মধ্যে দিয়ে আবার এই সুন্দর জিনিসটা আমার খুব ভালো লাগে। মধ্যে দিয়ে আবার মানে তার দিয়ে আর কি বেড়া দেওয়া আছে। আর এই স্টেশনে আপনারা আসলে অবশ্যই কুলি পেয়ে যাবেন। তো আমার বন্ধুরা ওরা আসছিল, তো আমরা আজকে 5 জন আসছি। এখানে আপনারা কুলি পেয়ে যাবেন, আসলে অবশ্যই কুলি পেয়ে যাবেন। তো আমরা এখন বিদায় দিয়ে দিচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরায় কতটা ভালোভাবে দেখা যাচ্ছে সেটা আমি বলতে পারতেছি না, কিন্তু বাস্তবে দেখলে আমার সেই জিনিসটা খুব ভালো লাগে। এইটা এখন যাবে হলো আপনার জামালপুর ময়মনসিংহের দিকে, এই ট্রেনটা এখন চলে যাবে। তো আপনারা ওই যে সামনেই দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে প্রচুর পরিমাণের মানুষ, আপনারা হয়তো ক্যামেরায় ভালোভাবে বুঝতে পারতেছেন না। তো সামনেই দেখা যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, এখানে অনেক পরিমাণে মানুষ। তো এরপরে আমরা বিকালে একটু আসবো, তারপরে দেন আমরা এয়ারপোর্টে একটু ঘোরাঘুরি করব, তারপরে দেন আবার চলে যাব বাসার উদ্দেশ্যে। তো আমি যেই জায়গায় যাই এর পরের ট্রেনে আবার ডাইরেক্ট বাসায় চলে যাই। তো এর পিছনে বন্ধুরা আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো ওই যে সামনে আরেকটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নতুন করতেছে। এই তো সামনে আরেকটা দেখতেছেন, এই বিমানবন্দরটা নতুন করতেছে। এটা হচ্ছে আমাদের এয়ারপোর্টের পিছনে দিকে। তো এখান থেকে আমি বন্ধুরা বিমানও দেখছি, বিমান অনেক বড় বড় দেখা যায়, সেটা খুব ভালো লাগে। তো এখানে রাস্তাটা দেখেন। এখন আমরা আছি হলো উত্তরায়। এটা হচ্ছে কত নম্বর সেক্টর আমি ঠিক বলতে পারলাম না।
তো 6 নাম্বার সেক্টরে আমার একটা ভাই থাকে, তো ওর কাছ থেকে একটু ঘোরাফেরা করছিলাম, তারপরে বুঝতে পারলাম যে ওই জায়গাটা 6 নাম্বার সেক্টর, তাই আপনাদেরকে বললাম 6 নাম্বার সেক্টরে ঘোরাফেরা করছি। তো এদিক দিয়ে আবার বড় করে রাস্তা হচ্ছে, তো শহরের এই জিনিসটা খুব ভালো লাগে, মানে উপর দিয়ে রাস্তা হয়, উপর দিয়েও রাস্তা হয়, নিচ দিয়েও রাস্তাটা আবার এদিক দিয়ে বেঁকা তেরা কইরা যায়, তো এই জিনিসটাও খুব ভালো লাগে। তো বন্ধুরা দেন আমরা যাওয়া যাক। তো বন্ধুরা এখন আপনাদেরকে আমি কিছু গাড়ি দেখাবো, এগুলো হচ্ছে রোলার, তারপরে আরও অনেক অনেক ডামটাক, এগুলো হচ্ছে আর কি আপনার ওই যে উপর দিয়ে ব্রিজটা তৈরি হচ্ছে, তো এই জন্য আর কি এতগুলো জিনিস আনা, তো এইগুলো দিয়ে আর কি এগুলো বানানো হচ্ছে বড় বড়, উপর দিয়ে আবার সুন্দর করে রাস্তা করা। তো আমরা এখন উত্তরার সুন্দর ভিডিওটা দেখাচ্ছি। তো বন্ধুরা এই জায়গাটা কি উত্তরা নাকি এটাও আমি সঠিক আপনাদেরকে আমি বলতে পারতেছি না, তো আপনারা যদি চিনে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন তো এই জায়গাটার নাম কি। তো আমি ঘোরাফেরা করি তো এই জন্য আর কি সব জায়গার কি নাম বলতে পারি না, কিছু কিছু চিনা থাকলে তারপরে ওই জায়গাটার নামটা আপনাদেরকে বলি। এইটাও আমার সম্ভবত ঢাকার কোনো একটা রাস্তা হবে, তো আমি এই জায়গাটার নামটা বলতে পারতেছি না, যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। আর আর কমেন্ট করে আমাকে বলবা যে তুমি আমার পুরো ব্লগটা দেখছো, আমার ব্লগটা তোমার কাছে কেমন লাগছে, অবশ্যই আমার কাছে কমেন্ট করে জানিয়ে দিবা। তো এখন আমরা যাচ্ছি হলো, তো এই জিনিসটা দেখো, এই দেখছো রাস্তাটা কত সুন্দর দেখা যাচ্ছে, চারিপাশে খোলামেলা, তারপরে এদিক দিয়ে দেখা যাচ্ছে আবার অনন্যা তো আমাদের ট্রেনের সাথে পারবে না, অনন্যা তো ফেল হয়ে যাবে, আমাদের ট্রেনের সাথে পারবে না, জীবনও পারবে না, কারণ ওই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আর এদিকে দেখেন শহরের মানে একটা ট্রেন যাইলে শহরের দুই পাশ দিয়ে মানে এত পরিমাণে রিক্সা, মানে গাড়ির চাইতে আপনার রিক্সাই বেশি, আমার এই জিনিসটাই খুব ভালো লাগে। তো আমাদের গ্রামে তেমন রিক্সা নাই, আছে তাও কিছু কম, কিন্তু শহরে রিক্সা বেশি, শহরে প্রচুর পরিমাণে রিক্সা। তো বন্ধুরা উপরে আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, এই রাস্তাটা আর কি ওইদিকে ঘুরে গেছে, তো এই রাস্তাটা কোন দিকে গেছে তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা এই রাস্তাটা কোন দিকে গেছে। এখনও আমার ভিডিও যারা যারা লাইক করো না অবশ্যই লাইক করবা, কমেন্ট করতে ভুলবা না। আমি এত সুন্দর তোমাদেরকে কষ্ট করে ব্লগ দিই, তোমরা মাত্র 1-2টা লাইক দাও, এটা আমার কাছে খুব খারাপ লাগে, তোমাদের জন্য আমি এত কষ্ট করি, আর তোমরা যদি আমার সাথে এরকম করো তো তোমরা অবশ্যই লাইক করে দিবা, কমেন্ট করবা। আর এই যে এখানে সুন্দর সুন্দর দোকান দেখতে পাচ্ছ, তো বন্ধুরা আমাদের সামনে দেখো দেখতে দেখতে আরেকটা ডাইরেক্ট ট্রেন চলে আসলো। তো বন্ধুরা আমরা ফাইনালি কমলাপুর স্টেশন চলে আসলাম, সামনেই হচ্ছে আমাদের কমলাপুর স্টেশন। তো দেখা হচ্ছে আরেক দিকে দেখেন আমরা ঢাকা রেলওয়ে থানা। আমার ঠান্ডা ঠান্ডা করে জীবনটাই শেষ, এই ঠান্ডা ঠান্ডা করতে করতে।
বন্ধুরা আমরা এখন কমলাপুর স্টেশনের ওই জায়গাটায় আছি। তো দেখেন এখান থেকে ভিউটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। কমলাপুর স্টেশনে দেখেন এই সুন্দর রাস্তাটার মধ্যে আমরা এখন আসছি। তো এখান থেকে কিছুক্ষণ ঘোরাফেরা করে তারপরে আবার দেন আমরা রওনা দিয়ে দিব বাসার উদ্দেশ্যে। দেখছেন এখান থেকে কত সুন্দর দেখা যায়। দেখেন এখান থেকে রাস্তাটা কত সুন্দর দেখা যায়, আমার কাছে খুব ভালোই লাগছিল। এইদিকে আবার কিছু দোকানও দেখতে পারবেন আপনারা, বই টই বিজ্ঞান শিক্ষা এগুলো অনেক রকমের বই আছে এখানে। হচ্ছে বাইরের সাইডের দিক থেকে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আর অবশ্যই সাবস্ক্রাইব করবা। নেক্সটে কোন জায়গার ব্লগ চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, আমি চেষ্টা করব সেই জায়গার ব্লগ তোমাদের উপহার দেওয়ার জন্য। তো এতক্ষণ তোমরা আমাদের আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।